হঠাৎই তো তাড়াহুড়ো করে আসতে বললি। তোরা কি আবার ঝগড়া করছিস নাকি? তোরা কি বাচ্চা মানুষ বলতো? প্রতিবার কারণ ছাড়া ঝগড়া করবি আর মাঝখান থেকে চিপাই পড়ে আমাকেই সমাধান করে দিতে হবে। আমি দোটানায় ভুগতেছি। মানে? তুই তো রাব্বির আর আমার সম্পর্কের ব্যাপারটাই সবটাই জানিস। আমাদের দীর্ঘ 5 বছরের রিলেশন। হ্যাঁ, তো কি হয়েছে? আমি চিট করে ফেলছি নিজের অজান্তেই। রাব্বির সাথে সম্পর্কে থাকা অবস্থায় আর একজনের সাথে সম্পর্কে জড়িয়েছি। এখন দোটানায় ভুগতেছি। দুজনের কাউকেই ছাড়তে পারতেছি না। তবে এখন আর আগের মতো রাব্বির প্রতি অনুভূতি কাজ করে না। নতুন যার সাথে সম্পর্কে গেছিস ওর সাথে কতদিনের সম্পর্ক? 3 মাস। মাত্র 3 মাসের সম্পর্কে 5 বছরের সম্পর্ক তোর কাছে হার মেনে গেল? হায় রে নারী। আমি জানি তুই যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে এবং আধুনিকও বটে। রাব্বি তোকে প্রচণ্ড বিশ্বাস করে। আশা করি তুই দীর্ঘশ্বাস বুঝিস। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হইস না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। তুই কাউকে ঠকিয়েছিস, কারো ক্ষতি করেছিস, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিস। যে মানুষটা তোকে অন্ধের মতো বিশ্বাস করতো তার বিশ্বাস ভেঙে দিয়েছিস। মনে রাখিস, রাব্বি তোর ওপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার তোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন। তুই যত ভালো মানুষের মুখোশ পরে থাক না কেন, অথবা তাকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসিস না কেন, কারণ অন্তরে আঘাত দিলে সেটা শাস্তি তোকে দুনিয়াতেই ভোগ করতে হবে। যে মানুষটাকে তুই ঠকাচ্ছিস সে যদি সে এক সময় মাফও করে দেয়, কোনো অভিশাপ না দেয়, তবুও শাস্তি তোকে ভোগ করতেই হবে। রুয়ের হায় বলতে একটা কথা আছে, আমরা যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলি। প্রস্তুত থাকিস সর্বদা। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে সাথ দেয় না। তুই একটা মানুষের বিশ্বাসকে মেরে ফেলেছিস। ভালো থাকিস।